গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। তো চলো আবার চলে এসেছি। আর ইনি দেখো দৌড়ে বেড়াচ্ছে, কালকে হাঁটছিল হাত ধরে, আজকে দৌড়ে বেড়াচ্ছে। আজকে পার্কটাকে একটু দেখাই। দেখো এই দেখো এখানে বিভিন্ন ধরনের স্ট্যাচু বসানো আছে, আরও কয়েকটা জায়গায় আছে, ভেঙে ভেঙে গেছে। আর ঠিক মাঠটার অপোজিটেই দেখো খেলা চলছে, একদিকে ক্রিকেট চলছে একদিকে ফুটবল। আর চলো এবারে সে দৌড়ে পালিয়ে গেছে, দেখি কোথায় গেছে। এই দেখো এখানে এসে দেখি ইনি মানে পার্কের মধ্যে ঢুকে গেছে, যেহেতু ওই হাঁটার জায়গাটাতেই একটা পার্ক আছে, তো ওখানে ঢুকে গেছে। কি এক্সাইটেড, সব চড়বে সব চড়বে, ও সব চড়বে, ভীষণ এক্সাইটেড ও। কিন্তু আদেও এইসবগুলোতে ভীষণ ভয় পায়। অপোজিট সাইডে কেউ বসুক ও এক্ষুনি দৌড়ে পালিয়ে যাবে, কেউ বসতে পারবে না, বসলেই পালিয়ে যাবে। ও ভীষণ এইসব জিনিসগুলোয় ভয় পায়। ও শুধু ভয় পায় না হচ্ছে দোলনাতে, শুধু দোলনাতেই ও ভয় পায় না, এছাড়া প্রত্যেকটা জিনিসে ও ভয় পায়। আমরা এইসবগুলো কত মজা করে চড়তাম, ও খুব ভয় পায়। কিন্তু রিক্সও আছে, দেখেছো সব ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস ভেঙে যাচ্ছে। এবার এদের খুব যত্নের প্রয়োজন। এরমভাবে যদি ভেঙে যেতে থাকে তাহলে আস্তে আস্তে পার্কটা নষ্ট হয়ে যাবে। অলরেডি হয়েও গেছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো চলো এতে এতে উঠতে পারবে না, আমি বারণ করছিলাম যে এতে উঠো না, তুমি এতে উঠতে পারবে না। দেখলাম কথাটা শুনলো। মাঝে সাঝে এত জেদ করে, শুনতেই চায় না কথা, একদমই শুনতে চায় না। এ দেখো স্লিপে উঠেছে, স্লিপ কিন্তু ও ভীষণ ভয় পায়, ও একদমই স্লিপে উঠতে পারে না। এমনিতেই ও ভীষণ ভীতু, মানে ওকে যদি অল্প কিছুতে একটু ভয় দেখিয়ে দেওয়া হয় ও কিন্তু সেই জিনিসটা ধরবে না, করবেও না। ও যখন খুব ছোট ছিল ও খুব গরম ভয় পেত, মানে ছোটো থেকেও আমার একার হাতেই তো মানুষ, গরম জিনিসটাকে ও এখনও ওই জিনিসটা খুব ভয় পায়। ও ভাবে যে খুন্তিটা সারাক্ষণই গরম থাকে, যে কোনো জিনিস খুব গরম থাকে, ওকে যদি কেউ ধরে বুঝিয়ে দেয় যে হ্যাঁ এই জিনিসটা গরম, বা সে যদি ধরে বলে উড়ি বাবা, তাহলেই ও ভয় পেয়ে যায় যে বাবা এটা গরম, এটা ধরা যাবে না। এটাই ও ছোটো থেকে খুব ভয় পায়। আর এমনিতেও ভীষণ ভীতু, যে কোনো জিনিস পড়ে যাবে বা এই হবে, যদি কেউ বলে যে পড়ে যাবে বাবা ব্যথা পাবে, ও আর সেই জিনিসটা সহজে করতে চায় না। ও ভীষণ ভয় পায় যে হ্যাঁ আমি হয়তো সত্যিই পড়ে যাব, পারবো না। আর সেখানে তো স্লিপে তো ও মারাত্মক ভয় পায়। আমি একবার তুলেছিলাম জানো তো, এত কেঁদেছিল চিন্তার বাইরে। তারপর থেকে স্লিপে আমি আর তুলি না, না থাক দরকার নেই। আর এই দেখেছো স্লিপটারও খুব বাজে অবস্থা হয়ে আছে, ফুটো হয়ে আছে, ভেঙে গেছে। কোথায় পাটা ঢুকে যাবে, যদি না ওঠে তাহলেই ভালো। বললাম যে বাবা উঠো না, দেখছি আস্তে আস্তে নেমে যাচ্ছে, উঠছে না। এবারে দেখি যদি নেমে যায় তো ভালোই হবে। আমি খুব টেনশনের মধ্যেই আছি, যে জায়গাটা ভাঙা তো, পাটা ঢুকে গেলে কেটে যাবে এক্ষুনি। আর এই দেখো পালিয়ে এসছে, আর ওঠেনি। আমি বললাম না ভয় পায়, আমি ওকে বললাম যে পড়ে যাবে ব্যথা পাবে, তো চলে এলো এরম করে। এগুলো নিয়ে টানাটানি করছে, কিন্তু এগুলো কিচ্ছু চড়বে না, এগুলো কিছু চড়বে না। ও বলছে বারবার যে মামা চড়বো, কিন্তু কিছু চড়বে না। অপোজিট সাইডে কেউ বসলেই ও পালিয়ে যাবে। তারপর বললাম না দোলনা চড়বো, একটুখানি দোলনা চড়াই, চড়িয়ে নিয়ে বাড়ি চলে যাব, আজকের আর বেশিক্ষণ থাকবো না, চলো বাড়ির দিকে যাই। বাড়ি চলে এসে সোজা ছাদে উঠে গেছি। ছাদের গাছগুলোতে বৃষ্টি হয়েছিল তো জল অনেকটাই আছে, কিন্তু আমার নয়নতারা গাছটায় না প্রত্যেক দিন জল দিতে হচ্ছে। নয়নতারা গাছটার মানে মাটিটা দেখি সারাক্ষণই একদম টেনে যায়, শুকিয়ে যায়। কেন হচ্ছে আমি জানি না, এটা কি গাছটার কোনো প্রবলেম বা কিছু আমি ঠিক বুঝতে পারছি না। তো নয়নতারা গাছটায় জল দেবো, বাদ বাকিগুলো আর কোনোটাই জল দেবো না। আর এই গাছটা মানে জবা গাছটা তো ডাল বসিয়েছি, তাতেই দেখছি গাছটা হচ্ছে। আর এটাকে তো কুড়িয়ে পেয়েছি, তরমুজ গাছটাকে। আর এই যে শিউলি ফুল গাছটা দেখছো, ওটা কিন্তু আমার চুরি করা। চলো ডালিয়াটা করে ফেলি, আজ শনিবার, আজকে ডালিয়া করব, না হলে ও খাবার নিয়ে যেতে পারবে না। তো চলো আমি রান্না করে ফেলি। আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, এই যাচ্ছি ঘুরতে। আর চলে যাচ্ছি, আমি একটু আইব্রোস করবো, আর একটু কাজ আছে মোল্লা গেটে, সেগুলো সব করবো বলে বেরোচ্ছি।
আর একজন ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে। আর এই দেখো আমার বুড়োটার কি ছিঁড়ি করেছে, একটা সাইড কি অবস্থা করেছে। আমার না কান্না পাচ্ছে, রীতিমতো কান্না পাচ্ছে। অবশ্য ওনারও দোষ না, আমার বুড়োটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমার এই অবস্থা হয়েছে যে দু সাইডে দু রকম হয়ে গিয়েছে। আমি এবার কেঁদে ফেলবো আমার মনে হচ্ছে, জানো তো, মানে এত খারাপ লাগছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার বুড়োটার এরকম অবস্থা হবে। আমার বুড়োটা এমনিই বিচ্ছিরি, কারণ একটু বেশি বড় হয়ে চওড়া হয়ে ওঠে, কিরকম একটা বিচ্ছিরি লাগে, তার মধ্যে এই অবস্থা। চলো বাড়ি যাই। আবার চলে এলাম বাড়ির পথে। আর এখানে দেখো পাইপ ফেটেছে, কদিন আগে একজন পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে না কোমরের হাড়টা বলছে ভেঙে গেছে, চিড় খেয়েছে, ভেঙে যায়নি, চিড় খেয়েছে। তো এখানে চারিদিকে ফেটে ফেটে রাস্তায় জল হচ্ছে, কী হবে কে জানে। আমাদের এখানটা এইসবগুলো প্রচুর হয়। আর এই দেখো জাম গাছের পাতাগুলো কি সুন্দর লাগছে, কি সুন্দর না, দারুণ লাগছে দেখতে। জাম গাছ না কি গাছ কে জানে, সুন্দর লাগছে। আর এই দেখো এরা সব বাগান বসিয়েছে, মানে বাগান করেছে। আর এই সামনেটা পাইপ ফেটেছে, তা সারানোর অনেক রকমই কথা চলছে, কিন্তু কোনো রকমই কিছু হচ্ছে না। জল ভর্তি হয়ে থাকে 24টা ঘন্টা। ওই জন্য ছেলেটাকে ছাড়তে পারি না রাস্তায়। আমি ছাড়লে কোথায় জল ঘাটবে, পড়ে যাবে, তা নেই ঠিক, ওই জন্যই আর ছাড়ি না। তো চলো আমি বাড়ি চলে এসেছি, ঘরে ঢুকি। ভুরুটা দেখে আমার মুখটা কেমন বিধ্বস্ত লাগছে, এটাই আমার গেল, কিরকম দেখতে লাগছে আমাকে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো। আর আজকের মতন টাটা, গুড নাইট।